বৃষ্টির দিনে এত পাতা এলো কোথা থেকে? বাবু, বাবু, কি হয়েছে? কি এত চিল্লাচ্ছিস কেন? বাবু এই দেখুন রক্ত। ও মাই গড, এই আমার গাড়িতে রক্ত হলো কি করে? হে ভগবান, এবার তো দিয়ে দে। এতগুলো বোতল খেয়ে ফেললাম, আমার পেট ফেটে যাচ্ছে। আমি আর খেতে পাচ্ছি না। আমার উপর দয়া করো ভগবান। এই বোতলের ছিপির মধ্যে আমার ব্যাড লাগটাই খারাপ। গুড মর্নিং স্যার। মর্নিং। মর্নিং। আজ সূর্য কোন দিক থেকে উঠেছে ভাই? আরে এই আওয়াজটা কিসের? এই আওয়াজ করতে গেল অভিজিৎ, আমাদের বিউরোর সব ওয়ালগুলো কেন কাঁপছে? হ্যাঁ স্যার, আমি তো পড়তে পড়তে সামলে নিয়েছি। এরকম হচ্ছে কেন বলো তো? দাঁড়ান 1 মিনিট স্যার, 1 মিনিট। ফ্রেডি, আরে ফ্রেডি, শরীর ঠিক আছে তো তোমার? হ্যাঁ স্যার, বিবেক না খবরের কাগজে একটা অ্যাড পড়েছিল স্যার। ওতে লেখা ছিল, যদি কোনো লোক কোল্ড ড্রিঙ্কসের বোতলের ছিপির মধ্যে লাকি নাম্বার পাবে, সে ইংল্যান্ড যাবে ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখতে। আমি তো 50-60টা বোতল খেয়ে ফেললাম। কিন্তু স্যার, ওয়ার্ল্ড কাপ শেষ হয়েছে 2 সপ্তাহ হয়ে গেছে স্যার। বিবেক আমার আর একবার বোকা বানালো। ফ্যাড্রিক, তুমি বাড়ি চলে যাও, না হলে বিউরোর সমস্ত দেওয়াল ভেঙে যাবে। যাও, তাড়াতাড়ি যাও। এই সাবধানে। ওফ, সত্যি। হ্যালো, সিআইডি ব্যুরো, এসিপি প্রদ্যুমান হিয়ার। খুন? স্যার, যে রকম ভাবে রক্তের দাগ লেগেছে গাড়ির ছাদে, দেখে তো মনে হচ্ছে যে উপর থেকেই পড়েছে। উপরে তো ওইদিকে ছাদই দেখা যাচ্ছে। অভিজিৎ, তুমি টেরেসের ওপরে গিয়ে দেখো তো কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ স্যার। ফেডরিক, রক্তটা তো দেখে মনে হচ্ছে না খুব একটা তাজা রক্ত। কিন্তু অতটা পুরনো মনে হচ্ছে না স্যার। স্যার, হ্যাঁ, স্যার এখানে ছাদে তো রক্তের কোনো দাগ নেই। মিস্টার রাহুল, গাড়ির উপরে এই রক্তের দাগটা আপনি কখন দেখলেন? আজকে সকালবেলা দেখেছি। কালকে ওয়াচম্যান যখন গাড়ি ধুয়েছিল তখন রক্তের দাগ এখানে ছিল না। আজ সকালে ধোয়ার সময় ও দেখেছে, আর আমি আপনাকে ফোন করি স্যার। তার মানে দাঁড়াচ্ছে স্যার, কাল সারা দিন অথবা রাতের মধ্যে এই রক্ত গাড়ির ছাদে পড়েছে স্যার। আচ্ছা, আপনি কালকে গাড়ি নিয়ে কোথায় কোথায় গেছিলেন? স্যার, কালকে আমি স্টাইল মল গিয়েছিলাম, তারপরে আমি ফিল্ম দেখি, তারপর আমার কিছু ডিভিডি দরকার ছিল, তো আমি পাশের বাজারটাতে যাই। ওখানে একটা জায়গাতে আমি গাড়ি পার্ক করেছিলাম। তারপর ডিভিডি লাইব্রেরি যাই, তারপর কিছু ওষুধের দরকার ছিল তাই কেমিস্টের কাছে যাই, তারপর তো বাড়ি চলে আসি। ঠিক আছে, আমরা বাজারে গিয়ে দেখি যেখানে উনি গাড়ি পার্ক করেছিলেন। চলো আমাদের সাথে রাহুল। ফেডরিক, ডাক্তারের কাছে যাও আর তোমার এই ঢেকুরের চিকিৎসা করাও, বুঝেছো? গিয়েছিলাম স্যার, ঢেকুর শুনে ডাক্তারবাবু পালিয়ে গেল। আসুন স্যার, এখানে এখানে আসুন স্যার। কোথায় গাড়ি পার্ক করেছিলেন? স্যার এইখানে আমি গাড়ি পার্ক আচ্ছা, করছিলাম।
এখানে? হ্যাঁ স্যার। তোমার ঠিক মনে আছে তো গাড়ি এখানে দাঁড় করিয়েছিলে? হ্যাঁ স্যার, আমার খুব ভালো মনে আছে। এখানে তো কিছুই নেই, এখানে রক্ত কোথা থেকে এলো? এমনিতেই এত লোকজন এখানে, রক্ত পড়লো তো কেউ না কেউ দেখতে পাবে নাকি? স্যার আমাকে বিশ্বাস করুন, আমি এখানেই গাড়ি পার্ক করেছিলাম। আমি জানি না রক্ত কোথা থেকে পড়লো। স্যার যদি রক্ত পড়েও থাকে তাহলে বৃষ্টির জলে ধুয়েও গেছে। আচ্ছা, তুমি এখানে আসার আগে শপিং মলে গিয়েছিলে? হ্যাঁ স্যার। দয়া, অভিজিৎ, শপিং মলে চলো। চলুন। কোথায়? স্যার আমি ঠিক এই জায়গাটা গাড়ি পার্ক করেছিলাম স্যার। ভালো করে মনে করো কোথায়। স্যার এখানে এখানে আমি গাড়ি পার্ক করেছিলাম স্যার। স্যার এখানে গাড়ির মুখটা এদিকে ছিল। হ্যাঁ স্যার। এখানে? ইয়েস স্যার। আচ্ছা। ও হো হো, অভিজিৎ, দয়া, ওই দেখো। মাই গড। ফেডরিক, তাড়াতাড়ি সিঁড়িটা নিয়ে এসো। ইয়েস স্যার। কিন্তু স্যার লাশ এত উপরে উঠলো কি করে? এই পার্কিং লটটা তো এত খোলামেলা, বডিটা যখন উপরে রাখছিল তখন কেউ দেখলো না কি করে? সেটা তো আমিও ভাবছি, যে লাশটা উপরে তুললো সে তুললো কি করে? সাবধানে। দয়া, সাবধানে। স্যার কিন্তু লাশ থেকে যদি রক্ত পড়ে, এখানে ফ্লোর তো একদম ফাঁকা, ফ্লোরে রক্তের কোনো দাগ নেই, তার মানে গাড়িটা আসার পরই বডিটাকে উপরে ওঠানো হয়েছে। এক মিনিট, সাবধানে সাবধানে সাবধানে। সাবধানে দেখো। ধরে নিয়েছ? ছাড়ো ছাড়ো। দেখো আস্তে আরামসে। স্যার ইনি তো একে তুমি একে চেনো? স্যার ইনি তো অতুল স্যার, এই মলের মালিক আর নিহাজ স্যারের পার্টনার। এই মলের মালিক আর নিজের মলে নিজেই খুন হয়ে গেল। আচ্ছা, এই যে তোমাদের স্যার, এনার বিজনেস পার্টনার, কোথায় সে? স্যার উনি মলেই আছেন। তাড়াতাড়ি ডেকে আনো। স্যার আমি ডেকে আনছি। তাড়াতাড়ি আনো। স্যার স্যার এটা দেখুন, নাক থেকে রক্ত বেরোচ্ছে এর। আপনি কি বলেছিলেন আপনি কটার সময় এসেছিলেন এখানে পার্কিং লটে? স্যার 2টো থেকে 5:30টার মধ্যে। স্যার 5টার সময় ফিল্ম শেষ হয়, আধ ঘন্টা লেগেছে নিচে আসতে। ও, তার মানে হলো এটা, এই লাশ 2টো থেকে 5:30টার মধ্যে, ওই 3.5 ঘন্টার মধ্যেই রাখা হয়েছে। অবাক কাণ্ড স্যার, এত ভারী একটা লাশ খুনি উপরে রেখে চলে গেল আর কাকপক্ষীতেও টের পেল না। এ কি হলো? এটা কি করে হলো? আরে না 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 না, প্লিজ প্লিজ, লাশ কি টাচ করে? করবেন না প্লিজ। কে মেরে ফেললো? সেটাই আমরা জানবার চেষ্টা করছি এখানে। আপনি অতুলের বিজনেস পার্টনার হন। হ্যাঁ, আপনি শেষবার কখন দেখেছিলেন অতুলকে? আজ সকাল 11টা 11:30 নাগাদ। 11টা থেকে 11:30টার মধ্যে, তার মানে এই খুন 11:30টার পরেই করা হয়েছে। আচ্ছা এটা বলুন, শপিং মল থেকে এখানে আসার জন্য কটা রাস্তা আছে? স্টেয়ারকেস আর এসকেলেটর। স্টেয়ারকেস আর এসকেলেটর। ঠিক আছে ফেডরিক, ফরেন্সিক ল্যাবে এই লাশটা পাঠিয়ে দাও, আর আপনি yes, sir. আমাদের সাথে চলুন। চলুন দেখাবেন, এসো তোমরা। আর তাশা, তোমরা সিকিউরিটি গার্ডের সঙ্গে গিয়ে ওই লিফটটা চেক করো, ততক্ষণ আমরা এখানে স্টেয়ারকেসটা দেখি। না, এখানে স্টেয়ারকেসে তো রক্তের কোনো দাগ দেখতে পাচ্ছি। হ্যাঁ সেটাই তো, আর কেউ এখান দিয়ে লাশ নিয়ে গেলে কেউ না কেউ তো দেখতে পাবে। স্যার, হ্যাঁ হ্যাঁ, বলো কি বলছিলে? বস মনে হচ্ছে তুমি এবার ফেঁসে গেছো। কেন, লাশের মুখে লেখা আছে নাকি যে আমি ফেসে গেছি? হ্যাঁ, কোথায় লেখা দেখাও। এইটাই তো প্রবলেম বস, লাশের ওপর কিচ্ছু লেখা নেই, না তো এই বডির ওপর
গুলি লাগার কোনো চিহ্ন আছে, না কোনো চাকু মারার চিহ্ন। এর বডির ওপর কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই। হ্যাঁ, এর পেছনের দিকে এখানে এই যে কিছু চিহ্ন আছে, কিন্তু এই চোট পাইপের। মনে হচ্ছে বস এই লোকটি নিজেই মরে গেছে, আর আপনারা ভাবছেন খুন হয়েছে। শালুকে যদি নিজের থেকে মারা যায় তাহলে শপিং মলের পার্কিং লটে পাইপের ওপর শুয়ে থাকে কি করে? হ্যাঁ, আর পাইপগুলো মেঝে থেকে 10 ফুট ওপরে ছিল স্যার। হ্যাঁ। ফ্রেডরিক, কিছু না স্যার, কিছু না। স্যার, যদি এই লোকটা নিজে থেকে মরে থাকতো তাহলে এর লাশ ওখানে পাইপের উপর কি করে পাওয়া গেল? আর এর নাক থেকে রক্ত কি করে বেরোচ্ছিল? কেন, কখনো কখনো ন্যাচারাল ডেথে নাক থেকে রক্ত বেরোয় না নাকি? না, হতেই তো পারে যে একে বিষ দেওয়া হয়েছে। এইটাই তো প্রবলেম বস, এর বডির ওপর বিষের কোনো চিহ্ন নেই। দেখো, না তো এর ঠোঁট নীল হয়ে যায়নি, না তো এর নখ নীল হয়েছে, মুখ থেকে কোনো গ্যাজলাও বেরোয়নি। হ্যাঁ, এর বডি কেটে দেখলে বুঝতে পারবো যে ভেতরে কোনো চোট লেগেছে কিনা। স্যার, কোল্ড ড্রিঙ্কসের জন্য স্যার। দেখো ফ্রেডি, তুমি যে আওয়াজ বার করবে না সেটা একবার বার করো, ব্যাস। এটাই শেষ ছিল স্যার, পরের বার একদম আটকে রাখবো। স্যার, ওই দাগটা যেটা আমরা হাতে পেয়েছি ওটা কিরকম চিহ্ন শালুকে? এটা তো দেখে মনে হচ্ছে কোনো ইঞ্জেকশন দেওয়া হয়েছে। হ্যাঁ, ইনজেকশনেরই চিহ্ন। দেখো ভাই, আগে একটা কেস এসেছিল যেখানে একজন মানুষ একজনের হাতে একটা ইনজেকশন দিয়েছিল আর কিছুক্ষণ বাদে সে মারা যায়। স্যার, আমি বাইরে যাচ্ছি স্যার। হ্যাঁ, আপনি কি বলছিলেন ডক্টর সালুকে? ইঞ্জেকশন দিয়ে খুন? হ্যাঁ, ইনজেকশন দিয়ে খুন। স্যার, কি ছিল ইনজেকশনে? হাওয়া। হাওয়া? স্যার মজা করছেন? না তাশা, মজা করছি না। কেউ একজন ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে হাওয়ার বুদবুদ শরীরের মধ্যে ঢুকিয়ে দিলে কিছুক্ষণ বাদে লোকটি মারা যাবে। তার মানে হলো এর মৃত্যু ওইভাবে হয়েছে, তাই তো? হয়তো, শিওর নই। হয়তো? শালুকে হয়তো কেন বলছো? যে কোনো একটা কথাই তো তুমি দাঁড়িয়ে থাকবে। আচ্ছা, এটা বলো এর মৃত্যু কটায় হয়েছে? 12টার সময়। আর নাক থেকে রক্ত পড়া শুরু হয়েছে এর প্রায় 1 ঘন্টা পরে। তার মানে 1টা নাগাদ। কারেক্ট। কিন্তু স্যার, যে রক্ত লিফটে পাওয়া গেছিল সেটা? ওই রক্তটা অতুলেরই। তার মানে একদম পরিষ্কার স্যার, মরার আগে অতুলের লাশটা লিফটের ভেতরেই ছিল। কিন্তু রাহুল তো বলছিল ওর গাড়ি পার্কিং লটে 2 থেকে 5টার মধ্যে দাঁড়িয়েছিল, আর রক্ত ঝরতে শুরু করে 1টা থেকে। তাহলে তো ওখানে আরো কিছু রক্ত দেখা যেত। আচ্ছা, একটার দুটোর মাঝখানে যে রক্তটা বেরিয়েছিল সেটা কোথায়? যদি এই লাশটাকে জিজ্ঞেস করতে পারতাম। স্যার, যখন রাহুলের কার ওখানে এলো আর ও মলের ভিতরে গেল তখনই ওই লাশটাকে ওখানে আনা হয়েছিল আর পাইপের উপরে রাখা হয়েছিল। তার মানে হলো অভিজিৎ, লাশ 12টা থেকে 2টোর মধ্যে অন্য কোথাও ছিল। অভিজিৎ, আশ্চর্য ব্যাপার এই যে লাশ এখানে নিয়ে আসা হয়েছে, তারপরে পাইপের উপরে শুয়ে দেওয়া হয়েছে, এত বড় কাণ্ড ঘটেছে অথচ কেউ কিচ্ছু দেখেনি। হ্যাঁ স্যার, দেখেছে কেউ না কেউ তো নিশ্চয়ই দেখেছে, কিন্তু হয়তো পালিয়ে গেছে অথবা কেউ এদের মুখটা বন্ধ করে রেখেছে। স্যার, এখানকার সমস্ত স্টাফ, সিকিউরিটি গার্ড আর ওয়াচম্যানের সাথে কথা হয়ে গেছে স্যার। সবাই মিলে একই সুর গাইছে, কেউ কিচ্ছুটি দেখেনি। বৌদি, বৌদি প্লিজ সামলাও নিজেকে নিজে। স্যার, ইনি অতুলের ওয়াইফ স্নেহা আর অতুলের ভাই রনি। সরি, আমরাও এই ব্যাপারে দুঃখিত। যা খুশি হোক, প্লিজ আপনারা খুনিকে খুঁজে বার করুন, ওকে ছাড়বেন না। আগে হ্যাঁ, আমরা পুরো চেষ্টাই করছি। শুনলাম কোনো পাইপের ওপর রাখা ছিল বডিটা। হ্যাঁ, এই পাইপের উপরে। এখানে? আচ্ছা, আপনারা একটু ভালো করে ভেবে বলবেন, আপনারা কাউকে সন্দেহ করছেন? কিন্তু অতুল দাদা তো আজ পর্যন্ত কারোর কোনো ক্ষতি করেনি। দেখো, আমি তোমাদের বলছি, স্টাফদের কিছু জিজ্ঞেস করছি। যা কিছু হয়েছে নির্দ্বিধায় নিঃসংকোচে সত্যি করে বলে দাও, কিচ্ছু হবে না তোমাদের। না, এবার বলো, তোমাদের মধ্যে কেউ কি অতুলকে শেষবারের মতো দেখেছো? 11:30টার পর? কিচ্ছু হবে না তোমাদের। স্যার, আমি। তুমি দেখেছো? ঠিক আছে, এদিকে এসো।
এদিকে এসো, বলো কি দেখেছো? স্যার এসকেলেটরের পাশে কারোর সঙ্গে ফোনে কথা বলছিল। তখন কটা বেজেছিল মনে হয়? এই ধরুন সকাল 11:30টার সময়। তখন 11:30 বাজে। তারপরে তোমার সাহেব কোথায় গিয়েছিল? তুমি কি কিছু দেখেছিলে? স্যার আমি আবার কাজ শুরু করে দিয়েছিলাম, তারপর উনি কোথায় গেলেন আমি জানি না। এটাই তো সমস্যা, এত কিছু ঘটে গেল অথচ কেউ কিচ্ছু দেখেনি। তাশা, তুমি ভালোভাবে দেখেছো? অত্যন্ত ছোট জিনিস হলেও যেন সেটা চোখ এড়িয়ে না হ্যাঁ যায়। স্যার, আমি পুরোটা খুব ভালো করে দেখেছি। চলো এদিকটাই দেখে আসি। স্যার, স্যার এই দেখুন, মনে হচ্ছে ও এখান থেকে বেরিয়েছে স্যার। চোট পেয়েছে, তাও হাঁটছিল তখনও। হ্যালো স্যার, স্যার ফার্স্ট ফ্লোরে কিছু পাওয়া গেছে। হ্যাঁ স্যার, স্যার আপনারা একটু উপরে উঠে আসুন, লিফটের পাশেই। এই রক্তের দাগ এই লিফটের দরজা থেকে বেরিয়ে এখানে এই করিডোর দিয়ে বাইরের দিকে চলে যাচ্ছে স্যার। এই দেখুন। খোলো তো দরজাটা। মনে হচ্ছে অতুলের লাশটা এতে রাখা হয়েছিল 12টা থেকে 2টোর মধ্যে। হ্যাঁ স্যার, আর যখন সিকিউরিটি গার্ডদের লাঞ্চ ব্রেক হলো ওই সময় হয়তো লাশটাকে বার করেছিল আর পাইপের উপর রেখে দিয়েছিল। আচ্ছা একটা কাজ করো, ইয়েস স্যার। এই আলমারিতে যতগুলো ফিঙ্গারপ্রিন্টস আছে সবগুলো একবারে তুলে নাও। অভিজিৎ, লাশ যদি নিয়ে এসে থাকে তাহলে নিয়ে আসলো কি করে? যদি লাশ এখান থেকে টেনে নিয়ে যায় তাহলে রক্তের ছাপ তো এখান দিয়ে আসবে, আর যদি কাঁধে তুলে নেয় তাহলে সে লোকটার গাঁটটা গোটা চেহারা হওয়া চাই। বুঝে উঠতে পারছি না। সালুকে? হ্যাঁ সালুকে, হ্যাঁ দেখো সালুকে আর সারিকা, কোনো কাজ কি এগিয়েছে? স্যার এই দাগটা দেখে তো মনে হচ্ছে একে কোনো ঝুড়িতে করে আনা হয়েছে। ঝুড়িতে? কি ধরনের ঝুড়ি? স্যার মলে জিনিস নিয়ে যাওয়ার যে ট্রলিগুলো হয়, হয়তো ওতে করে নিয়ে যাওয়া হয়েছিল। শালুকে এই চিহ্ন তুমি আগে লক্ষ্য করনি? লক্ষ্য করেছিলাম বস, কিন্তু তখন আমি ভেবেছিলাম যে এই চিহ্ন হয়তো পড়ার কারণে বা পাইপের উপর রাখার কারণে হয়েছে। যখন আমি ভালো করে দেখলাম তখন মনে হলো যে হয়তো এটা তো জালির মতো দেখতে। হ্যাঁ, এই জালির মতো চিহ্ন দেখেই বুঝতে পারলাম যে এটা হয়তো এটা কোনো ট্রলিতে রাখা হয়েছিল। বাহ, দারুণ ব্যাপার। সারিকা ম্যাডাম, দারুণ কাজ করেছেন। একটা দাগ দেখে বলে দিলেন যে এই লাশটা কোথায় ছিল। হ্যাঁ তাই না স্যার? দেখলেন, একেই বলে ডিটেকশন। বাই দ্য ওয়ে, সারিকা শুধু মাপ নিচ্ছিল এই চিহ্নটা, যাতে আপনাদেরকে বলা যায় যে এই ট্রলিটার মাপ কি ছিল। বাকি সব কাজ এই অধম করেছে, বুঝলে? হ্যাঁ স্যার, সালুকে স্যার। কিন্তু ডক্টর সালুকে তো আগে কিছুই বলছিলেন না। কেননা সালুকে কোনো ভগবান নয়, মানুষ। হয়ে গেছে তোমার? হ্যাঁ হয়ে গেছে। তাহলে সালুকে তুমি বলতে চাইছো যে এই লাশটাকে স্টোরেজ রুম থেকে লিফট পর্যন্ত এই
এই ধরনের ট্রলি করে নিয়ে আসা হয়েছে? একদম ঠিক। আর ওই সময় লাশ থেকে রক্ত বেরোনো শুরু হয়েছে। স্যার লিফটে রক্ত পাওয়া গেছিল, তাহলে হতে পারে যে ট্রলিটাতেও এখনো রক্ত রয়েছে। আমাদের ওই ট্রলিটা খোঁজা উচিত স্যার। হ্যাঁ স্যার, আর হয়তো ওই ট্রলি থেকে আমরা আঙুলের ছাপও পেয়ে যেতে পারি লোকটার যে খুন করেছিল। আর যখন চিহ্ন পেয়ে যাবে তখন থ্যাংক ইউ বলবে ডাক্তার সালুখেকে। ফ্রেডি, যদি ওই লাশটা ট্রলিতেই নিয়ে যাওয়া হয় না, তাহলে তাদের রক্তের চিহ্ন নিশ্চয়ই পাবো। আপনি চিন্তা করবেন না স্যার, আমি দুটো ট্রলি খুঁজে বের করব। দুটো ট্রলি? লাশ কি দুখানা ট্রলিতে ভাগ করে নিয়ে গেছে নাকি? তুমি একটাই খুঁজে বার করো, তাহলেই হবে। ঠিক আছে স্যার। আর দেখো, যদি ওই ট্রলিটা পেয়ে যাও না, তাহলে তাতে যতগুলো আঙুলের চিহ্ন থাকবে সবকটা নিয়ে নেবো আমরা। স্যার, ট্রলিতে তো 50টা লোকের আঙুলের ছাপ থাকতে পারে স্যার। 50টা লোকের চিহ্ন থাকলেও তার মধ্যে থেকে খুনিটা নিশ্চয়ই পাওয়া যাবে। খুব ঝঞ্ঝাটের কাজ স্যার। এক এক করে একটা লোকের আঙুলের ছাপ খোঁজো, সেটাকে আলাদা করো, তার মধ্যে থেকে খুনির আঙুলের ছাপ খুঁজে বের করো। তারপর হয়তো দেখা যাবে খুনি আসলে কোনো এক মহিলা। মহিলা? এই ব্যাপারটা বা তোমার মাথায় কোথা থেকে এলো? স্যার, বেশিরভাগ শপিং তো মেয়েরাই করে। পেয়ে গেছি স্যার। কোথায়? এই দেখুন স্যার, এই দেখুন। গুড জব ফ্রেডি। এটা আমি কি শুনছি অভিজিৎ? ফেডরিক ওই ট্রলি খুঁজে বের করলো? ইয়েস স্যার, ফ্রেডিও কখনো কখনো দারুণ দারুণ সব কাজ করে ফেলে। এক্সিলেন্ট ওয়ার্ক ফেডরিক। যাই হোক, আমরা এটা তো কনফার্ম হলাম লাশটাকে ট্রলিতে করে নিয়ে আসা হয়েছিল, তাই না? তাহলে অভিজিৎ, এই অতুল এই জায়গায় দাঁড়িয়ে ছিল 11টা থেকে 11:30টার মধ্যে, তখনও ফোন করছিল। আর ওর লাশটা আমরা পেয়েছি পার্কিং লটে। একদম তার ঠিক। মানে হচ্ছে যে এই রাস্তা দিয়েই গিয়েছিল। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার ডক্টর সালুকে বলছিলেন যে অতুলের মৃত্যু 12টার সময় হয়েছিল। তার মানে দাঁড়াচ্ছে স্যার 11:30 থেকে 12টা, এই সময়ের মধ্যে দুজন, মানে অতুল আর ওর খুনি এখানে এই করিডোরেই উপস্থিত ছিল স্যার। আর স্যার, ওই এসকেলেটরের ওখানে যেখানে আমরা কথা বলছিলাম, ঠিক 11:30টার সময় সেখান থেকে স্টোরেজ রুম যেখানে কভার রাখা আছে ওখানে যাওয়ার তো একটাই রাস্তা। রাইট। একটা ব্যাপার পরিষ্কার, অতুল আর ওই খুনি, মানে অতুলের লাশ আর ওই খুনি এইখান দিয়ে আসে আর ওই করিডোর দিয়ে পার্কিং লটে পৌঁছয়। যখন ও এখান দিয়ে যাচ্ছিল তখন আশেপাশের কোনো দোকান থেকে ওকে তো দেখে থাকবে, কিছু তো নজরে পড়বে। স্যার, ফুড বাজারটা ওইদিকে, তার মানে খুনি ট্রলিটা নিয়ে এই রাস্তা দিয়ে এসে ওইদিকে করিডোরে যায়। তার মানে খুনিকে আর ট্রলিকে, মানে খালি ট্রলিটাকে তো কেউ না কেউ দেখেইছে। ঠিক বলেছো। তাহলে চলো আশেপাশের দোকানে গিয়ে জিজ্ঞাসাবাদ করি। চলো তাড়াতাড়ি। হ্যাঁ, ছড়িয়ে যাও চারদিকে। স্যার, কেউ তোকে দেখেনি বলছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। ওদিকে দোকানগুলোতে গিয়েছিলে? স্যার, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা ওদিকটা যাই। কিছু জানতে পারলেন স্যার? হ্যাঁ, আমরা চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা, আপনার এমন কোনো লোকের কথা আপনার মনে পড়ছে যার কিনা চাল চলন কথাবার্তা একটু অন্য রকমের? মানে আমি বলতে চাইছি এমন একজন লোক যে এখানে কোনো শপিং করতে আসেনি, কিন্তু সে ধরুন এমনি। স্যার, মলে তো সব লোকই এখানে কেনাকাটা করতে আসে, নয়তো সবাই বসে এখানে গল্প করে যায়। আচ্ছা, কাউকে ট্রলি নিয়ে যেতে দেখেছো নাকি? আরে স্যার, যে কেনাকাটা করবে তো মানে সে তো ট্রলি নিয়েই যাবে না? না না, খালি ট্রলি, জিনিসপত্র ছাড়া। এরকম কোনো লোক? মালপত্র ছাড়া? আরে হ্যাঁ স্যার, মনে পড়েছে স্যার। স্যার, একটা লোক কাল মল থেকে খালি ট্রলি নিয়ে যাচ্ছিল স্যার। তাহলে তুমি ওকে কিছু জিজ্ঞেস করো না? স্যার, আমি ওর সাথে একটু মজা করেছিলাম। এই
খালি ট্রলি নিয়ে যাবে না আমাদের এখান থেকে কিছু কিনবে? আচ্ছা, ওই লোকটার ব্যাপারে আর কিছু মনে আছে আপনার? আর কিছু বলতে পারবেন ওই লোকটার ব্যাপারে? স্যার স্যার ও জুতোতে খুব আওয়াজ হচ্ছিল স্যার। আওয়াজ করছিল? কিরকম জুতো এটা? কোনো ব্র্যান্ড বা কিছু মনে আছে? আগে হ্যাঁ, মানে একদম নতুন জুতো ছিল, ও নতুন কোম্পানির। হ্যাঁ, কোনো ব্র্যান্ড মনে পড়ছে তোমার? ব্লোবো স্যার, ব্লোবো। ব্লোবো? BLOBO? ব্লোবো? হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। ব্লোবো। তাহলে যাওয়া যাক, চলো। এক্সকিউজ মি। জুতোটা দারুণ পড়েছেন আপনারা। আচ্ছা, আমরা তো কখনো তাকাই না আমাদের জুতোর দিকে। তাহলে জুতো দেখাবো না? আরে টাই শুট পরা লোক, জুতোই তো কিনবে তাই না? যাও ভেতরে। সরি স্যার, অ্যাকচুয়ালি নতুন তো তাই জন্য। কোনো ব্যাপার না। দেখো, আমরা CID থেকে। এটা বলো যে গ্লোবো ব্র্যান্ডের জুতো শুধুমাত্র এখানেই পাওয়া যায়? হ্যাঁ স্যার, আপনারা একদম ঠিক জায়গায় এসছেন। এই দুদিন আগেই বাজারে এসছে, আর এখন আমরাই একমাত্র গ্লোবো ব্র্যান্ডের জুতো বিক্রি করছি। গ্রেট। তার মানে হচ্ছে এখন অবধি যত লোক এই গ্লোবো ব্র্যান্ডের জুতোটা কিনেছে সেগুলো শুধু আপনাদের দোকান থেকে কেনা হয়েছে? হ্যাঁ স্যার, আপনিও কিনুন না, একদম দারুণ কোয়ালিটির জুতো। দেখুন, আপনি কি ওই কাস্টমারদের ব্যাপারে আমাদের বলতে পারবেন যারা শুধুমাত্র এই জুতোটাই এখান থেকে কিনেছিলেন? হ্যাঁ স্যার, যারাই এই জুতো কিনেছে সবাই কার্ডে পেমেন্ট করেছে। এক্সিলেন্ট। তাহলে আমাদের ওই নামের লিস্টটা দিয়ে দাও। ওকে স্যার। তাড়াতাড়ি প্লিজ। দয়া, এই স্টাইলের জুতো তুমি পরো না কেন? আচ্ছা, এ নিন স্যার। থ্যাংক ইউ। দয়া, এদের সবাইকে ট্রেস করো আর ফরেন্সিক ল্যাবে নিয়ে এসো। এদের ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে। ইয়েস স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। আমি তো আজ থেকে ঠিক করেই নিয়েছি, আমি জুতো পরবই না। কেন? 6 মাসে এই প্রথম জুতো নিলাম, আর সেটাও CID এসে নিয়ে নিল। আরে একটা খুন হয়ে গেছে, সেই জন্য ধরা হয়েছে। তাহলে এই জুতো পরার জন্য কি খুন হয়? একটা কাজ করা যাক, জুতো পরাই বন্ধ করে দেবো। একটা কথা বলো, কালকে যদি আমি আন্ডারওয়্যার কিনি, যদি আবার খুন হয় তাহলে কি আবার ধরে নেবে? আরে বাবা, তুমি যেতে পারো। আসছি স্যার। আজ ফ্রেডি ফেসে গেছে। এদেরকে ডাকার কি দরকার ছিল? কেন স্যার, কিচ্ছু পাওয়া যায়নি? না, কিচ্ছু না। ফ্রেডি, যেতে বলো ভাই, সবাইকে যেতে বলো। কেন স্যার? আরে ভাই, যে ট্রলি থেকে আর কাবার্ড থেকে তুমি ফিঙ্গারপ্রিন্টটা এনেছো সেটা এদের আঙুলের চাপের সঙ্গে মিলছে না। যেতে বলো। আরে ঠিক আছে, তোমরা সবাই যাও। আরে ছাড় তো ভাই, আজকে থেকে জুতোই পরবো না। আরে কি হলো ফেডরিক, কেউ কিছু বলেছে? আরে এটা কি, জুতো ধরে দাঁড়িয়ে আছো কেন? স্যার, এখানে যে কটা লোক এসেছিল একজনেরও আঙুলের ছাপ ম্যাচ করেনি স্যার। কি? কারণ নয় না। এটা কি করে হতে পারে? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আরে শিওর ডক্টর সালুকে? শিওর কোনো গন্ডগোল হয়নি? না ভাই, আমি তো এবারে কোনো গন্ডগোল করিনি। আর ডাক্তার সারিকা তো গন্ডগোল করতেই পারে না। আমি বলতে চাইছিলাম যে ফ্রেডি, কত লোক এসেছিল? 7 জন? লিস্টে তো 8 জন ছিল। 1 মিনিট স্যার। দেখলেন, মুখের কথা শেষও করতে পারিনি আর ডক্টর সারিকা একটা জিনিস খুঁজে বার করলেন। ইয়েস ডক্টর সারিকা। স্যার, এই যে লিস্ট আপনারা এনেছিলেন জুতোর দোকান থেকে, এর মধ্যে রঘু নামের লোকটা তো আসেইনি নিজের আঙুলের ছাপ দিতে। তাশা, তুমি রঘুকে ফোন করোনি? তুমি বলনি যে এখানে এসে ওর আঙ্গুলে ছাপ দিতে হবে? স্যার, আমি তো ওকে ডেকেছিলাম স্যার। তাহলে ও আসেনি কেন? ফোন করো ওকে তাড়াতাড়ি। ইয়েস স্যার। স্যার, ও ফোন ধরছে না। ফোন ধরছে না? তার মানে কিছু গোলমাল আছে। হ্যাঁ বলুন, কি ব্যাপার? এটা রঘুর বাড়ি, তাই না? হ্যাঁ, কিন্তু 2 দিন ধরে বাড়িতে আসছে না। আপনি? আমি ওনার স্ত্রী হই, সুনিতা। সুনিতা দেবী, আমরা CID থেকে আসছি। CID? হ্যাঁ। হে ভগবান, কি করেছে রঘু? একটা খুন হয়েছে আগে। হ্যাঁ, আর আমরা সন্দেহ করছি যে ওই খুনের ব্যাপারে রঘুর হাত আছে। কত বুঝিয়েছি আমি ওকে, কত
বুঝিয়েছি যে এই খারাপ কাজগুলো করো না। ও আমার কথা শুনলে তো। ভুল কাজ? কিরকম ভুল কাজ? ও রাতারাতি বড় লোক হওয়ার স্বপ্ন দেখে তার পেছনে ছুটছে। এই জন্য ও ওয়ার্ড বয়ের চাকরি ছেড়ে দিয়েছে। বলছে যে আমি এই ছোটখাটো কাজ আর করব না। ও ওয়ার্ড বয় ছিল স্যার, তার মানে হচ্ছে ও ইঞ্জেকশন দিতে জানতো। কিসের ইঞ্জেকশন? না না না, সেরকম কিছু নয়। আপনি শুধু আমাদের এটা বলুন যে রঘু কোথায় গিয়েছে, এই সময় ও কোথায়? এখন স্যার ও রাজলক্ষ্মী ভবনে আছে। রাজলক্ষ্মী ভবন? হ্যাঁ, এই কিছুক্ষণ আগে একটা ফোন এসেছিল আর রঘু ওকে বলছিল সমস্ত টাকা পয়সা নিয়ে আসতে রাজলক্ষ্মী ভবনে। কতক্ষণ আগে এখান থেকে গেছে? এই ধরুন 15 মিনিট আগে গেছে। কোথায় আছে এই রাজলক্ষ্মী ভবন? স্যার চৌরাস্তার মোড়ে একটা সিনেমার হল আছে, ওখানেই। স্যার, রঘুর বাড়িতে আমরা একটু আগে যদি পৌঁছাতে পারতাম খুব ভালো হতো স্যার। এখানেও আমরা তাড়াতাড়ি আসতে পারতাম আর হয়তো। তুমি বলতে চাইছো যে রঘু এখানে নেই? ফেডরিক, রঘুকে যদি কেউ এখানে ডেকে থাকে তাহলে নিশ্চয়ই ও এখানে আছে। হ্যাঁ, গুলির আওয়াজ মনে হলো অডিটোরিয়াম থেকে এলো। সবাই ছড়িয়ে যাও, ছড়িয়ে যাও সবাই। চল চল। স্যার, হ্যাঁ স্যার এই দেখুন। চল। আরে হ্যাঁ, কি হয়েছে তাশা? কি হলো? মনে তো হচ্ছে রঘু। দাঁড়া, চল তাড়াতাড়ি জল নিয়ে এসো ফেডরিক। কে মেরেছে তোমাকে? কে মেরেছে? হ্যাঁ ও হ্যাঁ, ওই সে কে? কে মেরেছে তোমাকে বলো? ওই হ্যাঁ, পালিয়ে গেছে স্যার। আমি ওর পায়ে গুলি চালিয়েছিলাম কিন্তু রুখতে পারিনি স্যার। কোনো ব্যাপার না দয়া, বুঝে গেছি খুনটা কে করেছে। লেটস গো। দেখো, খুব ভালোভাবে বলছি, এখন সবাই মিলে কোঅপারেট করুন, তারপরে যেখানে যাওয়ার সেখানে চলে যাবেন। আপনারা আমাদের বারবার ডাকছেন কেন? কারণ একটাই, যে খুনটা এখানেই হয়েছিল, বুঝেছো? আমরাই খুন করেছি নাকি? আমরা কখন বললাম যে তোমরা খুন করেছো? আমরা তো এটাও জানতে পারিনি যে ওই খুনি ওই বডিটাকে মানে লাশটাকে কিভাবে ওপরে রাখলো। স্যার, এটা যদি জানতে পারেন যে লাশ কি করে ওপরে গেল তাহলে কি খুনিকে পাওয়া যাবে? হয়তো আমরা জানতে পারি যে এই খুনটা আসলে কিভাবে করা হয়েছে। এতদিন হয়ে গেল খুন হয়েছে আর এখনো জিজ্ঞাসা করছেন যে খুন কি করে হলো? ম্যাম, আমরা তো সবাই চেষ্টা তো চালিয়ে যাচ্ছি। স্যার, আমাদের এখন এটাই মনে হচ্ছে যে আপনারা খুঁজেই বার করতে পারবেন না খুনটা কে করেছে। আমরা চেষ্টা করছি। আরে আপনারা এটা কেন বলছেন না যে এই কেসটা আপনাদের দ্বারা সলভ করা সম্ভব নয়? স্যার, আপনি শুধু 5 মিনিট আমায় ছেড়ে দিন এদের সঙ্গে। চুটকি মেরে মুখ খুলিয়ে দেবো সবার। এটাই তোমার বদ অভ্যেস। সবাইকে যদি ঘাড় ধরে মারতে শুরু করো তাহলে কি করে জানবো যে খুনটা কে করেছে? এবার শান্ত হও। দেখুন, আপনারা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে হয়তো আমরা খুঁজে বের করতে পারি যে খুনটা কে করেছে। চলুন একটা কাজ করি, চলুন আমরা ওই জায়গায় যাই যেখানে কিনা ওই খুনি লাশটাকে পাইপের ওপরে রেখেছিল। কি দা? ঠিক আছে স্যার। আজ তুমি এদিকে আসো। ধরে নাও যে তুমি অতুল আর তোমার বডিটাকে উপরে তুলে রাখা হচ্ছে, ঠিক আছে? চলো। এটা কি নোংরামি করছেন আপনারা? আপনারা সজ্ঞানে আছেন তো? একদম সজ্ঞানে আছে, পুরোপুরি সজ্ঞানে। কিরণী, আমাদের সাহায্য করবে না তোমার দাদার খুনিকে ধরতে? স্যার, করতে চাই কিন্তু আমার পায়ে ব্যথা আছে। আরে ব্যথাটা ছাড়ো তো ভাই, খুনিকে ধরতে হবে তো নাকি? চলো এসো। আরে স্যার, আমি বললাম না আমার পায়ে ব্যথা আছে। কোথায় ব্যথা আছে? এইখানে। হ্যাঁ, দেখি। স্যার, এটা কি? দাঁড়াও, দেখতে দাও। দাঁড়াও। কি হয়েছে এখানে? হ্যাঁ স্যার, পায়ে কেটে গেছে। চোট লেগেছিল না গুলি লেগেছিল? কি বাজে কথা বলছেন? বেকার কথা আমরা বলছি? অতুল আমার সৎ ভাই ছিল। সৎ ভাই কি ভাই হয় না? হ্যাঁ, ভাই হওয়ার কোনো কর্তব্য পালন করেনিও। সব সম্পত্তি ও নিজের বউ স্নেহার নামে করে দিতে চাইছিল। তো প্রপার্টির লোভে খুন করে দিলি?
তাছাড়া আমি কি করতাম বলুন? ভিখারির মতো অবস্থা করে দিয়েছিল আমার। একটা টাকার জন্য আমাকে ওর কাছে ভিক্ষা চাইতে হতো। আর এই জন্য তুমি প্ল্যান বানিয়েছো, অতুলকে মারার প্ল্যান। তারপরে তুমি গেলে রঘুর কাছে, ওয়ার্ড বয় রঘু, যে অতুলকে যে কোনো ভাবে ইঞ্জেকশনটা দিয়েছে, তাই তো? হ্যাঁ। ও জানতো কিভাবে ইঞ্জেকশন দিতে হয়, কারণ ও একটা প্রাইভেট নার্সিং হোমে অনেকদিন কাজ করেছিল। হ্যাঁ, কিন্তু তোর প্ল্যান ফেল হয়ে গেল। রঘু লাশটাকে বাইরে নিয়েই যায়নি, লাশটাকে ওখানেই রেখে দেয় পাইপের উপর। হ্যাঁ স্যার, ও যদি এরকম বোকামি না করতো তাহলে আমি ধরা পড়তাম না। বোকা ও নয়, বোকা তুমি। তুমি কি করে ভাবলে যে কেউ জানতে পারবে না যে তুমি তোমার দাদাকে খুন করিয়েছ? কিন্তু রঘুকে মারার প্রয়োজন হয়েছিল কেন? ব্ল্যাকমেইল করতে শুরু করেছিল আমাকে, বলেছিল যে সিআইডি কে গিয়ে সবকিছু বলে দেবে। এর জন্য ওকেও রাস্তা থেকে সরিয়ে দিয়েছিলাম। তুমি দুটো খুন করেছো, তোমার তো ফাঁসি হবে।